আমাদের ছোটদার কপালটাও হয়েছে সেই রকম। তা না হলে বউ যদি বউয়ের মতো হতো তাহলে এই সময় কত সেবা যত্ন করতো, কত ভালো করে দেখাশুনো করতো। একে দিয়ে তো সেসব কিছুই হবে না। দেখে যাও, আর ওই বড় বৌদি তো এখন তার বউয়ের সব কাজ করছে। আর বলিস না, ঘেন্না করে এসব কথা শুনলেও পাপ। কাঁদে না পারি, কাঁদে না শোনা, সবই কপালের দোষ। কপাল না হলে কি আর এইরকম হয়? যে ছোটদার কোনোদিন এতটুকু জ্বরজারি হতে দেখিনি, তার কিনা এত বড় অসুখ হলো। ডাক্তার তো বলেছে নাকি সারা জীবনে আর কোনো ভারী কাজই করতে পারবে না সে। তাই তো শুনছি। আগে তো রোজগার কম করতো না, এক হাতে রোজগার করতো আর এক হাতে খরচা করতো। সংসারেও কত টাকা দিয়েছে বাপু। আর এখন যদি রোজগার না করে তাহলে দুটো প্রাণীর জীবন চলবে কি করে? সেই তো, সারা জীবন তো আর দাদা বৌদির হাত তোলা হয়ে থাকতে পারবে না। জানি না কি আছে কপালে। আর এই বউ তো নয়, তাকে পোষা মানে তো একবারে হাতি পোষা। তার এই ওষুধ, এই পত্তি, এই তার ব্যায়ামের লোক, হাজারো বায়না রয়েছে। শুনেছি অপারেশনেও অনেক খরচ হয়েছে, ওষুধেও তো অনেক টাকা লাগে, তাই না? ও কিন্না দিদি আমার স্যারকে বলো না গো, আমি আর কোনোদিনও বায়না করবো নি। হ্যাঁ, কোনোদিনও কোনো বায়না করবো নি। হ্যাঁ, শুধু ওকে তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারো না। আমি তো স্যারকে দেখতেই পাচ্ছি না। ওই ভালো দিদিটা না ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে, যাতে আমি না যেতে পারি। কিছুটা খুলছে রাখো। তোমার উপর রাগ করি ঠিকই, কিন্তু তুমি এমন ধারা কাঁদলে না বড় কষ্ট হয়। তাই বল কৃষ্ণা, তাই বল। মেয়ে মানুষের স্বামী ছাড়া আর আছে কি বলতো? তার উপর আবার এমন ধারা মেয়ে মানুষের। এমন ধারা বলছিস সমানে তখন থেকে। আরে বাবা, এমন ধারা মানুষও স্বামীর প্রতি যথেষ্ট সচেতন। এরা আর সকলের মতোই হয়। হ্যাঁ তো, তা নাহলে দেখ না, বাপের বাড়ির লোকরা তো কতবার যেতে বলল, গেল কি? এখানে কত হেলা চেদ্দা হলো, তাও স্বামীকে ফেলে যেতে পারলো কি? গেল না তো। না, আমি বরকে খুব ভালোবাসি। বরকে ছেড়ে আমি কোথাও যাবনি। হ্যাঁ, কোথাও যাবনি। আমি এখানেই থাকবো। দুটো পচা কথা বললে কি হবে? আমার গা কি পচে যাবে? স্ত্রী হয়ে স্বামীর জন্য দুটো পচা কথা শুনতে পারবো নি? কিন্তু আমি স্বামীকে ছেড়ে কোথাও যাবো না। কিন্না দিদি দেখবে আমি আমার বরের জন্য কত টাকা নিয়ে আসবো। হ্যাঁ, এত টাকা নিয়ে আসবো। হ্যাঁ, শুনছো পাগলের কথা? ও দিদি, ও নাকি টাকা এনে দেবে। আরে ছাড় তো, বাপের বাড়ির অবস্থা ভালো তো, তাই চেয়ে চিনতে আনবে আর কি। তাতে যে আমার ভাইটা একটু ছোট হবে সে বুদ্ধি নেই। অতই যদি বুঝতো তাহলে তো হয়েই যেত। আমি কি বলেছি যে বাপের বাড়ি থেকে চেয়ে আনবো? আমি পাগলি বলে কি আমি আমার বর কি ফেলনা নাকি? আমার বরের কোনো সম্মান নেই গো যে আমার বাবার থেকে হাত পেতে টাকা আনবো? কেন নেব? আমি নিজে টাকা রোজগার করে আমার বরকে দেবো। হ্যাঁ, নিজে টাকা রোজগার করে। বাবা, সে কি গো, তোমার কি টাকার গাছ আছে নাকি গো ছোট বৌদি? সেখানে গিয়ে ঝাড়া দিয়ে আসবে আর ঝপঝপ করে টাকা পড়বে। তুমি পারো। শাকচুন্নি কোথাকার, চুপ কর। তুই জানিস আমি এর আগের বারে গান গেয়ে এত টাকা পেয়েছিলাম। হ্যাঁ, এবারেও পেয়েছি। সব আমার বাবার কাছে রাখা আছে। সেই সব টাকা গিয়ে আমি এনে দেবো। চুপ কর না কৃষ্ণা, উফ কি যে বলিস না তুই। আরে বাবা, ও কথার কোনো মানে বোঝে? তাহলে গান গাওয়ার কথা বলতে পারে? হ্যাঁ, এখন তোমরাই বুঝতে পারছো নি। গান গেয়ে যখন এত টাকা আনবে না তখন বুঝতে পারবে। হ্যাঁ, ছোট বৌদি, বলছিলাম যে তুমি একবার ওই আমাদের ওই কালীতলায় কালী মায়ের কাছে যাবে। সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে যদি মানে মন দিয়ে মাকে ডাকো না, দেখবে ছোট দাদাবাবু ঠিক সেরে উঠবে। কি বলছিস কৃষ্ণা? ওর একা যাওয়ার স্বাধীনতা আছে। আর যদি শোনে স্বামীর জন্য যাচ্ছে,
তাহলে যাওয়াটা হবে। আমি যাবো যাবো যাবো, হ্যাঁ 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 যাবো, কাউকে বলবো নি, চুপি চুপি চলে যাবো। হ্যাঁ শোনো না, আমি কি বলতে যাব নাকি, আমি বলবো আমি ছোট বৌদিকে নিয়ে আমাদের বাড়ি বেড়াতে যাচ্ছি। তাহলে তো যেতে দেবে নাকি? আমি যাবো আমি যাবো আমি যাবো, আমি চুপি চুপি যাবো, কাউকে কিচ্ছু বলবো নি বাপু, কাউকে কিচ্ছু বলবো নি, শুধু গিয়ে মা কালীর কানে কানে বলবো, হ্যাঁ ও মা মাকো আমার স্বামীটাকে ঠিক করে দাও মা, আমার স্বামীটা যেন একদম সেরে যায়। কাঁদে না ভাবি, কাঁদে না। ষাট ষাট ষাট। বলছি পেমেন্টটা তাহলে? ওটাই আসল কথা। না মানে আপনি কি চান? মানে না মানে আপনার কাছে তো সবসময় কাজ নিয়েই আসা, তো কাজ ছাড়াও যদি আপনার কাছে আসতে পারি, মানে আপনি আমার এত বড় উপকারটা করলেন, যদি আপনার সঙ্গে গল্প করতেও আসি তাহলে। কত বাঁচাল আপনি। এই দেখুন আপনি রাগ করছেন, আপনি তো বললেন যে সবসময় কাজ নিয়ে না আসতে, তাই ভাবছিলাম কাজ ছাড়া আসার, মানে আপনি তো বড্ড মানুষ। আমাকে এখন বেরোতে হবে, আপনি দয়া করে আসুন। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। মনু আয় মা, পুতু আয় মা, পুটু নে মা, চল বাড়ি যাই আমরা। হ্যাঁ দাও। আসার সময় তো বলেছিলে এটা দেবে ওটা দেবে, কই কিছুই তো দিলে না, আমরা তুমি শুধু কি হলো? বুকে ব্যথা। বিচ্ছুগুলো এক্ষুনি হাতে গরম মোটরটা ক্যান্সেল করে দেওয়ার ব্যবস্থা করেছিল। আরে কি হয়েছে? বড় সড়ো একটা ধাক্কা তো, তাতে অসুবিধার কিছু নেই, আমি সাহস করে নিয়েছি। হাসি ম্যাডাম, চল রে বাবা, আবার বাসে উঠতে হবে। না না, আপনি এই অবস্থায়, মানে এতগুলো বাচ্চাকে নিয়ে বাসে কি করে যাবেন? তার মধ্যে শরীর খারাপ বলছেন আপনার। যার যেমন কপাল। এক মিনিট, বাহাদুর আসছে। বাহাদুর, আমার গাড়িতে ওনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো তো। রাধা মাধব, রাধা মাধব, কার মুখ দেখে যে সকালবেলা উঠেছিলাম না আজকে। বুকে ব্যথা কমে গেল? হ্যাঁ না, মানে কি 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 জানেন ম্যাডাম, ওই আপনার এখানে আসলেই না ওই কিরকম একটা চিন 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 করে বুকের মধ্যে। অন্য অন্য দিন একটু কম করে, আজকে আবার একটু বেশি বেশি করছে। গাড়িটা ক্যান্সেল করে দেবেন না ম্যাডাম, এতগুলো বাচ্চা নিয়ে বাসে করে যেতে গেলে না অনেক টাকা বাস ভাড়া পড়ে যাবে সবারই। অত দাঁড়িয়ে আছো কেন তুমি? বড়দিদি অত্যন্ত একজন ভালো মানুষ বলে তুমি যা পারো তাই করো। কি কি হচ্ছে এটা? একটা কথা কখন বলেছে, খবরটা তো দেবে। চলো আমাদের সাথে, ওই গাড়ির দাদাকে বলে দিয়ে আসবে যে আমাদের নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? চল। ও হ্যাঁ, ম্যাডাম আপনার গাড়িটা কি বড় না ছোট? না সে অ্যাডজাস্ট করে নিতে হবে, কি করে, গাড়ি তো পাওয়া গেছে। ছোট ছোট ছেলে মেয়ে কোলে কোলে বসে চলে যাবে। ঠিক আছে ম্যাডাম, চল রে, চল বাবা চল। ধন্যবাদ, বলতে ভুলে গিয়েছিলাম গাড়িটা দেওয়ার জন্যে। ভালো থাকবেন।